সরি সরি, এত রাতে ডাব খেলে তো আবার ঠান্ডা লেগে যেতে পারে। আমি বরং নুন চিনির জলটা করে নিয়ে আসি। এই দাঁড়ান তো, দাঁড়ান। কি হলো? আমাকে নিয়ে আপনাকে তো ভাবতে হবে না। কি বলুন তো, তখন থেকে ডাবের জল নুন চিনির জল করে যাচ্ছেন। হ্যাঁ, খামোখানা আমাকে নিয়ে আরে হাসছেন কেন? মানে আপনাকে নিয়ে যা গর্ব হচ্ছে না, মানে কি বলি আমি। না মানে বলছিলাম যে মানে যা পরিশ্রম গেল আপনার উপরে, মানে সেই ভোর রাত থেকে উঠেই তো মানে যা কীর্তি করলেন আপনি। আচ্ছা মানে কিন্তু না, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, আপনার মাথায় এই বুদ্ধিটা এলো কি করে যে টয়লেট না থাকলে কি অসুবিধে হবে সেটা এইভাবে ঘটিয়ে বাবা কাকাদের বোঝাতে হবে। মানে আমি তো মানে বুঝতে পারছি না আপনি কিভাবে এটা ভাবতেও পারলেন। বাবার মতো ঘাঘু লোককেও সাহায্য করে দিলেন। হ্যাঁ, তো এটাই সুন্দর স্টাইল। দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না, দাঁত ফেলে দাও, দাঁতের মর্ম বুঝে যাবে। আর আপনার বাবা তো আর সোজাসুজি বোঝার মানুষ নন, তাই জন্য সন্ধ্যা স্টাইল এগোতে হলো। কত বুদ্ধি আপনার। আচ্ছা শুনুন, আমি কি বলছি, সারাদিন এত ছোটাছুটি করলেন আপনি, আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গিয়ে থাকবেন। শুনুন, আপনার পাটা টিপে দিয়ে একটু আসুন। আসুন। হাই, আমি আপনাকে বলেছি আমার পা টিপে দিতে? না তো। তাহলে আমি বলেছি আপনাকে আমার পায়ে ব্যথা? না। আমার পায়ে ব্যথা হলে আমি নিজে আমার পা টিপে নিতে পারবো। খালি ন্যাকাম, আমি যেন বুঝি না। প্রধান মশাইকে সাহায্য করার কাজে ওকে একটু সঙ্গে কি নিচে একেবারে উনি একবারে মাথায় চড়ে বসেছেন। এই শুনুন, কি ভেবেছেন বুঝতে পারি না, পা টেপার নাম করে আপনি আমার কাছে আসতে চাইছেন। বেরিয়ে যান, যান, বেরোন বলছি, যান। যাচ্ছি তো। জলটা তো নেই, জলটা ভরে নিয়ে আসি। অসহ্য লোক একটা। চারিদিকটা একেবারে খারাপ লোকে ভরে গেছে জানিস। ভালো কথা বললে, ভালোভাবে বললে কেউ শুনে না। সবকটাকে একেবারে কেটে কুচিয়ে শিকড় শব্দ উপরে দিয়ে তোর জন্য একটা ভালো পৃথিবী বানাবো। তবেই না তুই সেখানে হেসে খেলে ঘুরতে পারবি, থাকতে পারবি, আনন্দে থাকবি। হবে হবে, আর এই সবটাই হবে সন্ধ্যা স্টাইলে। মেয়েটার বড্ড সাহস বেড়েছে। সবার সামনে আমাকে দিয়ে বলিয়ে নিল 2 দিনের মধ্যে টয়লেট বানাতে হবে। সবার সামনে আমাকে কাপড়ে চোপড়ে করে ছাড়লো। এই শাস্তি ওকে পেতেই হবে। ঈশ্বর, তোকে কিন্তু এটা নিয়ে ভাবতে হবে। দেখেছিস এই মেয়ে কেমন অল্প সময়ের মধ্যে গায়ের লোকের মন জয় করে নিয়েছে। কিছু একটা ব্যবস্থা করো দাদা। ভোটের আগে তোমার যে হাল করলো না, এর ফল নিশ্চয়ই ভোটে পড়বে। সন্ধ্যা যা করার করে নিয়েছে, কিন্তু আর ওকে কিচ্ছু করতে দেব না। হয় স্পার নয় ওস্পার। এবার সন্ধ্যাকে শুধু বাড়ি ছাড়া নয়, গ্রাম ছাড়া করতে হবে, নাহলে গ্রামের মানুষদের কাছে আর মান ইজ্জত থাকবে না। অনেকদিন পর খুব নিশ্চিন্ত লাগছে। বৌমা আমার চেয়ারে বসেই প্রথম বিচারেই সফলতা লাভ করেছে। প্রথম কেসই সমাধান করেছে দারুণ দক্ষতার সঙ্গে। এবার আমার রিটায়ার করার সময় এসেছে। ওমা, ওমা টান, এমন তো কথা ছিল না। আপনি তো আমাকে সবার সামনে কথা দিয়েছিলেন যে আপনি সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, আমরা দুজনে মিলে তো সব বিচার করব। তো কথার অন্যতা করলে কি করে চলবে? এমনটা কিন্তু শোভা পায় না আপনার। আমি তো বলেইছি তোমাকে, আমি চিরকাল তোমার পাশে থাকবো। এবারে যে যা সমস্যা নিয়ে আসুক না কেন, আমাদের বউঠান তুড়ি মেরে সমাধান করে দেবে। আচ্ছা শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি, আজকের দিনটা আমরা আরেকটু অন্যরকম করে পালন করি না? হ্যাঁ, এই সফলতা আমরা উদযাপন করি না হয় মুড়ি, তেলে ভাজা আর মিষ্টি খেয়ে। আমি তো ক্ষেত থেকে ফল নিয়ে এসেছি বউঠানের জন্য। নাও বউঠান, দেখি দেখি দেখি। ও বাবা, শাক, আলু, শসা। ওমা, একই দেখি আমি। বউঠান, এরকম কুলো আছে। কি করছো কি সন্ধ্যা? সত্যি কথা বলো তো, তুমি কি কিচ্ছুটি জানো না? মুখ্য মুখ্য, এ মেয়ে তো সরস্বতী পুজোর আগেই কুল খাচ্ছে। এই জন্যই ওর লেখাপড়া কিছু হয়নি, বুঝেছো? বারে, আমার তো না সামান্য একটু কুল খেতে ইচ্ছা হয়েছে, আর আপনারা কুল না খেয়ে বুঝি আপনাদের খুব জ্ঞান গম্ভীর হয়েছে।
তেমন প্রমাণ তো পেলাম না আজ পর্যন্ত। তো সেই সব জ্ঞানগম্যি আপনারা কোথায় তুলে রেখেছেন শুনি? আচ্ছা আমাদের কথা বাদই দিয়ে দাও, আমার মেয়ের দিকে তাকাও, জোনাকির দিকে তাকাও, দেখবে ওরও জ্ঞান না তোমার চেয়ে বেশি। এ কথা তো সত্যি যে আমি মুখ্য। কেন যে মুখ্য, কেন যে আমি পড়াশোনা জানি না, তা তো আমি নিজেও মনে করতে পারি না। বই মুখস্থ করা আর শিক্ষা দুটো সম্পূর্ণ আলাদা বিষয় শৈল। আমি যতদূর জানি বৌমার বাবা মারা যাবার পরই বাড়ির সমস্ত দায়িত্ব বৌমা নিজের কাঁধে তুলে নিয়েছে। তাই স্কুলে যেতে পারেনি, শুধু সইটুকু করতে পারে। তাতে কি? শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগায়, তাতে সাহায্য করে। আর বৌমার মধ্যে তা সুন্দরভাবে আছে, আর যা এই বাড়ির অনেকেরই নেই। বৌমা, তুমি কারোর কথা শুনে মন খারাপ করো না মা। তবুও মাঠান, আমি এবছরে কুল না খেয়ে মেয়ে বাড়িতে সরস্বতী পুজো করবো। হ্যাঁ? আরে মা সরস্বতী বিদ্যের দেবী, তিনি তোমার মতো মুখ্যুর হাত থেকে পুজো নেবেন বলে মনে হয়? আলবাত নেবেন, আলবাত নেবেন। এই যে আমি লেখাপড়া জানি না, সেটা কি শুধু একা আমার দোষ নাকি? মা সরস্বতীরও দোষ আছে। উনি তো চাইলেই আমাকে বিদ্যে দিতে পারতেন। ঠিক আছে, উনি দেননি, কিন্তু আমি ওনার কাছ থেকে নিয়ে নেবো। তাই আমি ঠিক করে নিয়েছি, এবছর আমি পুজো না হওয়া অবধি কুল খাবো না। আগে পুজো হবে, তারপর আমি কুল খাবো। কোনো ঠাকুরকে রাগানো যাবে না। ঠিক বলেছেন বৌঠান, আমরা সবাই মিলে সরস্বতী পুজো করব। কোনো পুজো এ বাড়িতে হবে না। এসব পুজোকে পোনা যা করার তা বাড়ির বাইরে। কেন বাইরে? কেন? ও এই বাড়িতে বুঝি বিদ্যে বুদ্ধির তেমন আর কারোর দরকার নেই। আর তাছাড়া সরস্বতী শুধু বিদ্যের দেবী নয়, বুদ্ধিরও দেবী। এই যে রিন্টুরা এত বয়স হয়ে গেল, ঘটে তবু একটুও বুদ্ধি নেই, শুধু কুবুদ্ধিতে ভরা। বৌঠান, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বৌঠান। আজকে কি সালিশি সভা হবে? কি হয়েছে? তুমি এরকম করে কাঁদছো কেন? এবার না কেঁদে আমাকে বলো তো কি হয়েছে। বৌঠান, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কি সব কাগজপত্রে জোর করে সই করিয়ে নিচ্ছে। আরে শ্বশুর বাড়ির লোক তো বাড়ির লোকই হলো নাকি, তাতে সই করতে বাধা কিসে? আমি তো সই করতে পারি না, কাগজে কি লেখা আছে সে তো পড়তে পারি না। কিন্তু বৌঠান, ওদের ভাব থেকে মনে হচ্ছে কিছু একটা মতলব আছে। এরকম কেন মনে হচ্ছে তোমার? আমার বাবা মারা যাওয়ার আগে বেশ কিছু টাকা আমার নামে ব্যাংকে জমা করে রেখে গেছে, আর ওইটুকুই আমার স্ত্রীধন। তো আমার ভয় হচ্ছে বৌঠান, টিপসই দিয়ে দিলে না জানি কি বিপদ হবে। তা বেশ, তো এত চিন্তা করার তো কিছু হয়নি। তুমি এক কাজ করো, যে কাগজে ওরা তোমাকে দিয়ে সই করিয়ে নিতে চাইছে, তুমি সেই কাগজটা নিয়ে এসে একবার দেখিয়ে নিয়ে যাও। ও না নিয়ে এলো, দেখে দেবে কে? তুমি সই করতে কলম ভেঙে যায়, সে চেয়ারে বসেছে। এরাও যেমন বৌঠান বিচার করো বলে চলে আসছে। আরে কার কাছে আসছে দেখো। সত্যি তো। হিন্দিরা, তুমি ওই কাগজখানা কালকে একবার আমার কাছে নিয়ে এসো, আমি দেখে দেব। হ্যাঁ মাঠান। তাহলেই তো হবে প্রধান মশাই। তুমি এবার এসো, কালকে একবার এসো, কেমন? সত্যি তো, আমরা তো কেউ পড়াশোনা জানি না, এই সমস্যায় তো আমরাও পড়তে পারি। শুধু কি তাই? আমরা পড়ালেখা জানি না বলে ছেলেপুলেদেরও পড়াতে পারি না। আমিও তো লেখাপড়া জানি না, আমার সন্তানকেও তো আমি কিছুই শেখাতে পারবো না। বাচ্চাও তো ভাববে যে মা তো মুখ্য। না না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এতদিনে হয়নি, এবার না হয় হোক। আমি বলি কি, আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। আপনারা যান, গিয়ে সরস্বতী পূজা আয়োজন করুন। আমাকে একটা দিন সময় দিন, আমি দেখছি এই সমস্যার কি উপায় বের করা যায়। একটা না একটা কিছু আমি ভেবে ঠিক বের করব। চপ 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 চপ।